1912 সালে 14ই এপ্রিল রাত 11:40 সবাই যখন আনন্দ উল্লাস আর বিনোদনে মত্ত, ঠিক সেই সময় বিপর্যয়, হিমশৈলের ধাক্কা। তার সময় বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী ডুবে গিয়েছিল আটলান্টিকের অথই জলে। সেই টাইটানিক নিয়ে হলিউডের সিনেমাও হয়েছে। তার আয়তন যেমন ছিল সেই সময় সবচেয়ে বড়, বিপর্যয় হয়েছিল সবচেয়ে ভয়ানক। তারপর 1 শতাব্দী পার করে বহু আধুনিক হয়েছে প্রমোদতরী। এখন বিশ্বের সবচেয়ে আধুনিক প্রমোদতরী, সবচেয়ে বড় প্রমোদতরী আইকন অফ দ্য সিজ মিয়ামি বন্দর থেকে গত বছর যাত্রা শুরু করে। মিয়ামি থেকে ক্যারিবিয়ান সাগর পর্যন্ত যাত্রাপথ সম্পূর্ণ করেছে বহুবার। যাত্রা শুরুর পর থেকে প্রায় 1 বছর সম্পূর্ণ করতে চলেছে ভাসমান আশ্চর্য। আবার ফিরেছে মিয়ামি বন্দরে। যাত্রা শুরুর বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। চলুন ঘুরে আসি বিশ্বের সবচেয়ে বড় সেই প্রমোদতরী। অন্তহীন নীলের মাঝে যেন আস্ত এক মায়ানগরী, বিলাস আর বিনোদনের অফুরন্ত মিশেল। বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী, আইকন অব দ্য সিজ। বন্দরে দাঁড়িয়ে থাকলে মনে হয় যেন বিশাল এক অট্টালিকা তৈরি হয়েছে সমুদ্রের উপকূলে। আর যাত্রাপথে সে যেন এক ভাসমান বহুতলের দ্বীপ। তার আয়তন এতটাই বিশাল যে শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। ভাসমান এই বিনোদনতরী সত্যি এক অত্যাশ্চর্য প্রগতি আর প্রযুক্তির মেলবন্ধন। এই জাহাজ চালায় রয়্যাল ক্যারিবিয়ান নামে মিয়ামির একটি সংস্থা। এর আগে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী ছিল ওয়ান্ডার অব দ্য সিজ। সেটিও এই রয়্যাল ক্যারিবিয়ান সংস্থারই ছিল। সেই জাহাজ ছিল 1188 ফিট দীর্ঘ, যার ওজন ছিল 2,35,600 টন। কিন্তু তাকেও পেছনে ফেলে তৈরি হয় এই আইকন অব দ্য সিজ। কেমন তার বহর একবার দেখে নেওয়া যাক। আইকন অব দ্য সিজ 1197 ফুট বা 365 মিটার লম্বা, ওজন 2,50,800 টন। এই জাহাজে রয়েছে 20টি ডেক। তাতে রয়েছে মোট 7টি সুইমিং পুল। আরও আছে 6টি ওয়াটার স্লাইড, 17,000 একরের ওয়াটার পার্ক, 40টির বেশি বার বা পানশালা, রয়েছে কয়েকটি রেস্তোরাঁ, বিনোদন স্থল, 50 জন সঙ্গীত শিল্পী ও কমেডিয়ানও রয়েছেন। টাইটানিক ছিল 882.9 ফুট লম্বা, ওজন ছিল 46,328 টন। আয়তনের দিক থেকে টাইটানিকের এটা প্রায় 5 গুণ বড়। সব মিলিয়ে যেন আস্ত এক শহর ঘুরে বেড়াচ্ছে সমুদ্রে, ভাসমান এক বিনোদন নগরী। মিয়ামি থেকে ক্যারিবিয়ান সাগর পর্যন্ত যাত্রায় সময় লাগে প্রায় 1 সপ্তাহ। এই যাত্রার মধ্যেই 1 রাতে অতিথিদের নিয়ে যাওয়া হয় বাহামাতে অবস্থিত ক্যারিবিয়ান সংস্থার একটি দ্বীপে। এছাড়াও মায়ামি, ফিলিপসবার্গ, শার্লট মালি এবং কোকোকে অথবা সেন্ট কিটস অ্যান্ড নেভিস শার্লট মালি ভ্রমণ করতে পারেন যাত্রীরা। কত যাত্রী নিয়ে যাতায়াত করতে পারে এই আইকন অব দ্য সিজ? মোট 5,610 জন যাত্রী বহন করতে পারে। কেবিন ক্রু নিতে পারে 2,350 জন। সব মিলিয়ে 7,960 জন যাত্রা করতে পারে। তবে যাত্রা শুরুর পর যাত্রীর সংখ্যা বাড়তে পারে। জাহাজে রয়েছে 28 ধরনের কেবিন। 82% কক্ষে 3 বা তার বেশি অতিথি থাকতে পারেন। 70% কক্ষের সঙ্গে বারান্দা রয়েছে। এই বারান্দায় দাঁড়িয়ে উপভোগ করা যাবে দিগন্ত বিস্তৃত সমুদ্রের নীল সৌন্দর্য। এখানে এসেই অবশ্য আটকে যেতে পারে এই প্রমোদতরীতে ভ্রমণের স্বাদ, কারণ ভ্রমণের জন্য খসাতে হবে বড় সড় অঙ্কের গ্যাটের কড়ি। রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী জন প্রতি খরচ 1,800 থেকে 2,200 ডলারের কাছাকাছি। ভারতীয় মুদ্রায় প্রায় 1.5 লাখ থেকে প্রায় 2 লক্ষ টাকা। তবে এই প্রমোদতরীতে ভ্রমণকারীরা বলছেন খরচের অঙ্ক বিরাট হলেও 7 দিনের ভ্রমণের যা অভিজ্ঞতা এবং যা আমোদ প্রমোদের ব্যবস্থা রয়েছে তার সঙ্গে খরচ মানানসই, অবশ্য বিত্তবানদের জন্য। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।